আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সংযুক্ত আরব আমিরাতে আমার বসবাসরত প্রিয় সকল প্রবাসী ভাই বোনদের জানাই প্রবাস বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে জানেন সেপ্টেম্বর অক্টোবর যেই সাধারণ ক্ষমা দিছে, সেই ক্ষমার ভিতরে সবাইকে অনুরোধ করা হইতেছে নিজেদের ফাইল মৌকুফ করে এই দেশের যে আইনকে রেসপেক্ট করেন, এহতেরাম করেন। এই আইনের কানুনের ভিতরে যে সুযোগটু দেওয়া হয়েছে সেই সুযোগের ভিতরে চাইলে ভালো কোনো কোম্পানিতে ভিসা লাগিয়ে লিগেল তরিকায় এই দেশের কানুন অনুযায়ী আপনারা কাজ করেন। আর যারা কানুন অনুযায়ী দেশে চলে যেতেছেন এই সুযোগের ভিতরে আপনাদের ফাইল মৌকুফ করে আউটপাস নিয়ে আপনারা নিজ নিজ দেশে এক্সিট পারমিট নিতে পারবেন। এখন অনেকেই এই ভিসা পরিবর্তনের এই সুযোগটুকুর কাজে লাগাইতে চাইতেছে ভিন্নভাবে। যেমন যাদের ভিসা আছে, কোনো ফাইন টাইন নাই, তারা নতুন করে ক্যান্সেল নিতে চাইতেছে কোম্পানি থেকে। ইভেন অনেকেই আসছে আমার কাছে, তাদের ভিসা ক্যান্সেল করার পর এখন যেহেতু এই সুযোগ একটা দেওয়া হয়েছে, এই সুযোগের কাজে ভিন্ন কোনো কোম্পানিতে ভালো কোনো অপরচুনিটি পাইছে, ভালো কোনো কোম্পানিতে তারা ভিসার জন্য কাগজপত্র দিছে, অ্যাপ্লাই করতেছে। অ্যাপ্লাই যতবারই করা হইতেছে ততবারই রিজেক্ট আসতেছে। রিজেক্ট আসার একটাই কারণ, এই দেশের কানুন সেটা হইতেছে অবৈধ যাদের উপরে ফাইন ছিল অগস্টের আগে এবং কি অগস্ট পর্যন্ত যাদের উপরে ফাইন ছিল, ভিসার উপরে ফাইন ছিল, ওভার স্টেট ফাইন ছিল, তারা ফাইন মৌকুফ করে শুধুমাত্র তাদেরটাই ভিসা অ্যাপ্রুভাল লাগতেছে। তো আমি এতটুকু বলবো, আপনারা কেউ ক্যান্সেল নিয়েন না। ক্যান্সেল নিলে, কারণ ভিসা যেহেতু হইতেছে না, এই বিষয় নিয়ে আমরা এই দেশের ভিসা কর্তৃপক্ষের লেবারের সাথে কথা বলছিলাম। তারা স্পষ্টভাবে এই জিনিসটাই মেসেজ দিছে যে এই সংযুক্ত আরব আমিরাতে যে 2 মাস যেই অফারটা দেওয়া হয়েছে সাধারণ ক্ষমা, এই ক্ষমা শুধুমাত্র যাদের উপরে ফাইন ছিল তাদের ভিসা হইতেছে। যারা নতুন করে ক্যান্সেল নিয়ে ভিসা ট্রান্সফার পরিবর্তনের কাজ করতে চেতেছে তাদেরটা হইতেছে না, রিজেক্ট আসতেছে। তাই আমি অনুরোধ করব কেউ ক্যান্সেল নিয়েন না। আর যারা ক্যান্সেল নিয়ে নিছেন, যারা আমার কাছ থেকে চাইছিলেন এই বিষয়ের তথ্যটা, তাদেরকে বলবো এখনও পর্যন্ত এই সংযুক্ত আরব আমিরাতে যে ভিসা ওপেন আছে সেটা হইতেছে আমাদের ওই আরবির ঘরের ভিসাটা লাগানোর পর ওখান থেকে আপনি ইনোসি নিয়ে নেন। ইনোসি নিয়ে এই দেশের কানুন অনুযায়ী আপনি যে কোনো কোম্পানিতে ইনোসির মাধ্যমে কাজ করতে পারবেন। সেটা আপনাদের জন্য লিগেল তরিকায়, না কোনো অবৈধ, এটা বৈধ। ইনোসি নেওয়ার জন্য আপনি এই দেশের গভর্নমেন্টকে 1 বছরের জন্য আপনি 1000 টাকা 1200 টাকা এরকম একটা ইনোসির জন্য একটা চার্জ নেওয়া হয়। এই দেশের গভর্নমেন্ট থেকে অনুমতি পত্র দিয়ে দেয় যে কোম্পানিতে আপনি কাজ করবেন। তো এটা বৈধ, কোনো অবৈধ না, ওইটা আপনি লিগ্যালভাবে করতে পারবেন। ওইটাই একটা অপশন আছে এখন, যেহেতু যারা ক্যান্সেল নিয়ে নিছেন জানতেন না। আশা করি আপনারা এই ভিডিওটা দেখা অবশ্যই আপনাদের উপকার হবে। প্লিজ এরকম কাজ করেন না যাতে আপনার নিজের উপরে কোনো সমস্যা আছে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের নিজেদের অভিমত জানাবেন, বা বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে যেগুলো আপনাদের অজানা, সেগুলো আপনারা প্রশ্ন করবেন, অ্যান্সার দিতে চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।